নমস্কার বন্ধুরা, বিথিকা ভিলেজ কুক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে লাচ্চা পরোটা। তো বেঁচে যাওয়া ভাত দিয়ে কিভাবে লাচ্চা পরোটা বানাতে হয় সেই রেসিপিটা তোমাদের আমি অবশ্যই দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তো যাওয়া যাক বন্ধুরা রান্নাঘরের দিকে। তো তোমাদের দেখাবো কিভাবে লাচ্চা পরোটা হয়। তো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। এই যে বাটিতে ভাত আছে, এই যে দুপুরে বেঁচে যাওয়া ভাত। তো আমি এই বাটির মাপে 1 বাটি ভাত নিয়েছি, আর এই বাটির মাপে আমি যতটা ভাত নিয়েছি অতটাই আমি ময়দা নিয়ে নেব। তো তোমরা তো অনেক রকম লাচ্ছা পরোটা খেয়েছো। তো ময়দা দিয়ে আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে আর ময়দা দিয়ে বানাচ্ছি বন্ধুরা। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে। তো কেমন হয়েছে দিদিভাইকে কমেন্ট করে কিন্তু বলবে। ময়দা দিয়ে দেব, স্বাদ মতন লবণ দেব, আর অল্প একটু চিনি দেব। সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি, আমি হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি এইগুলো একটা মিক্সির মধ্যে ঢেলে দেব। তো বন্ধুরা মিক্সিতে আমি দিয়ে দিয়েছি। আমি এটা বাড়িতে গিয়ে গুঁড়ো করে নিয়ে চলে আসবো। তো কোনো জল দেব না, এই ভাতের মধ্যে যে জলটা থাকে ওই জলে এটা হয়ে যাবে ভালো মতো পিনো। তো বন্ধুরা আমি মিক্সিতে পিনো করে নিয়ে চলে এসেছি। কত সুন্দর হয়েছে। তো একটু নরম হয়ে গেছে। আমি যে বলেছিলাম না একদম জল দেওয়া যাবে না, কিন্তু আমি জল দেইনি। ভাতের যে রস ভাব থাকে তার মধ্যে হয়ে গেছে। তবু আমার নরম হয়ে গেছে। এতে আমি তেল দিয়ে ময়দা দিয়ে আরো একবার মেখে নেব ভালো করে। তো আমরা যে বাড়িতে যে আটা ময়দা মাখাই তার থেকে একটু নরম হবে ডোটা। তো আমি ওইভাবে নরম করেছি। এই দেখো বন্ধুরা, এই দেখো। তো ভালো মতন মাখানো হয়ে গেছে। তেল আর ময়দা দিয়ে আমি আরো একবার ভালো করে মেখে নিয়েছি। তো এবার আমি লিচিগুলো কেটে নেব। ময়দা লিচিগুলো ভালো মতন কেটে নিয়েছি, কেটে আমি গোল গোল করে নিয়েছি। এই দেখো বন্ধুরা একটু বড় বড় সাইজের হবে। আমি বেলে নেব এবার। আমি থালার মধ্যে তেল দিয়ে দিয়েছি, রেপসি তেল। আমি থালার মধ্যে বন্ধুরা বেলে নেব। কত সুন্দর একটা নরম হয়েছে। তো পাতলা করে বেলে নেব। যত পাতলা হবে তত ভালো হবে। তো বন্ধুরা আমার তো ভালো মতন বেলা হয়ে গেল। আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, এই সাহায্যে আমি কেটে নেব পাতলা পাতলা করে। তো আমি এইভাবে পুরোটা এইভাবে কেটে নেব একইভাবে। দেখো বন্ধুরা ভালো মতন আমি কেটে নিয়েছি ছুরি দিয়ে। আমি এইভাবে গুটিয়ে নেব। একটু টেনে টেনে লম্বা করে দেব। আর দুধারে অল্প করে ময়দা মাখিয়ে দেব। এইভাবে গোল করে দেব মুড়ে।
দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা লেয়ার গুলো বোঝা যাচ্ছে। আমি এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। দেখো বন্ধুরা সবগুলো আমি বানিয়ে নিয়েছি একইভাবে। এই লেয়ার গুলো কিভাবে বোঝা যাচ্ছে। এদিকে উনুন জ্বলে গেছে, উনুনের মধ্যে আমি তাওয়া বসিয়ে দেব। তাওয়া বসিয়ে দিয়েছি। তো আমি ডেপসি তেল নিয়ে নিয়েছি, আমি হাত দিয়ে বেলবো, বিলি কাটে বেলবো না। এই দেখো বন্ধুরা এইভাবে বেলে নেব, হাত দিয়ে আস্তে আস্তে করে চেপে চেপে, আস্তে আস্তে বড় বড় হয়ে যাবে। এই দেখো, দেখো বন্ধুরা আমি বিলে নিয়েছি, হাত দিয়ে তুলে নিচ্ছি। দেখো এদিকে তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে আমি এইভাবে বসিয়ে দেব। দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়েছে, আর কালারটা খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা লেয়ার দেখা যাচ্ছে, প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে। তো বন্ধুরা আমার লাচ্ছা পরোটা ভাজা হয়ে গেলে আমি নামিয়ে দেব। একইভাবে এটাও ভেজে নেব। তো বন্ধুরা তোমরা যখন লাচ্ছা পরোটা বানাবে কিন্তু তেলটা বেশি পরিমাণে লাগবে, তেল বা ঘি, বাটার যে যেটাতে বানাতে পারে, কিন্তু আমি তেল দিয়ে ভাজছি, তেল বেশি পরিমাণে লাগবে। আর আস্তে আস্তে জাল দেবে, হালকা আঁচে হবে। বেশি জাল দিলে রুটিগুলো চুঁয়ে যেতে পারে লাচ্ছা পরোটা। তো এইটা লাস্ট পরোটা, এই তো ভাজা হয়েই গেল, হালকা আঁচে করেছি। তাওয়াটা কি অবস্থা হয়ে গেছে, ভালো মতন হাত দিয়ে চেপে চেপে আমি বিলে নিয়েছি। এইগুলো ছোট ছোট করে বিলেছি হাত দিয়ে, আর এটা একটু বড় করেছি। প্রত্যেকটা লেয়ার দেখো বন্ধুরা, বোঝাই যাচ্ছে প্রত্যেকটা লেয়ার, এইদিকে যে প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে। আমার তো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখানে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তোমাদের দেখাচ্ছি পরিবেশন করে। তো বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি, মেয়েটাও চলে এসছে। তো খা। এটা কি? ডাক নাকি, কতগুলো লেয়ার আছে। প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে। এই যে প্রত্যেকটা লেয়ার পিস পিস করে যে কাটা হয়েছিল। উম খুব ভালো হয়েছে। তো বন্ধুরা খুব ভালো হয়েছে, প্রত্যেকটা লেয়ার তো বোঝা যাচ্ছে, এই যে প্রত্যেকটা লেয়ার। তো বন্ধুরা এই লাচ্ছা পরোটা যে কোনো তরকারির সঙ্গে, চাটনির সঙ্গে খুব সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর তোমরা এইভাবে বাড়িতে বানাবে, আর কমেন্ট করে আমাকে কিন্তু বলবে তো কেমন হয়েছে খেতে। তো আমি এখানে ভিডিও শেষ করছি। টাটা। তার সঙ্গে তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে।